রিসেন্টলি পিলোর হচ্ছে একটু ক্রিমি সমস্যা দেখা দিয়েছে, 3 মাস ওর ওভার হয়ে গিয়েছে অলরেডি। তো আমি হচ্ছে অনলাইনে এই ট্যাবলেটটা অর্ডার দিয়েছিলাম, আর হচ্ছে আপনারা যে কোনো অনলাইন শপে এই ট্যাবলেটটা পেয়ে যাবেন। এটার নামটা আমি উপরে লিখে দিচ্ছি, যদিও আপনারা হচ্ছে একটু কেয়ারফুলি দেখলে দেখতেই পারবেন, প্যাকেটের উপরে লেখা আছে এটা হেলমেন্টিসাইড এল। তো এই ট্যাবলেটটা হচ্ছে আপনারা বিড়ালকে দিতে পারেন, বিড়ালের জন্য খুবই জনপ্রিয় একটা ট্যাবলেট। এবার বলি ডিওর্মিংটা কি, যারা নতুন আছেন। বিড়ালের একটা নির্দিষ্ট সময় পরপর ক্রিমির কোর্সটা করাতে হয়, যেটা ওদের জন্য খুবই জরুরি, না হলে কৃমির জন্য ওরা বিভিন্ন রকম সমস্যায় ভোগে। তো 3 মাস অন্তর অন্তর বিড়ালকে সাধারণত কৃমির কোর্সটা অবশ্যই করাতে হবে। তো প্রত্যেকবার হচ্ছে আমি ওকে সরাসরি মুখে দিয়ে খাওয়াই, যার জন্য ও হচ্ছে লালা বমি করে বা হচ্ছে ফেনা তোলে মুখ দিয়ে, কারণ প্রচণ্ড তিতা হয় ওষুধটা। সেজন্য আমি হচ্ছে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম ওর খাবারের সাথে, যে এই জিনিসটা ও খায় কিনা, এটাই আমি আজকে দেখবো বা আপনাদেরকেও দেখাবো। চাইলে তখন আপনারাও এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। এবার বলি যে বিড়াল হচ্ছে 3 মাস যখন একটা বিড়ালের বয়স হয়ে যায়, তখন 3 মাস থেকেই হচ্ছে একটা বিড়াল আপনি তাকে ডিওর্মিং করাতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় যখন একটা ছোট্ট বিড়ালকে আপনি ফার্স্ট ডিওর্মিং করাবেন, তখন অবশ্যই ভেটের শরণাপন্ন হয়েই আপনি ডিওর্মিংটা করানোর চেষ্টা করবেন। তো 3 মাস বয়স হওয়ার পর যখন আপনি ডিওর্মিংটা করবেন, তখন 3 মাস পর পর আবার আপনাকে এই ডিওর্মিংটা সম্পূর্ণ যতদিন বেঁচে থাকবে ততদিন এটা কন্টিনিউ করতে হবে। তো বয়স অনুযায়ী বিড়ালকে অবশ্যই ওষুধের পরিমাপটা আপনার জানতে হবে, যেটা আমি স্ক্রিনে শেয়ার করে দিব ভিডিওতে। আগেই বলি পিলোর বয়স হচ্ছে পিলোর বয়স হচ্ছে আপনার প্রায় 4 বছর এবং ওর ওজন হচ্ছে 5 কেজির মতো, তাই ও এখন হাফ ট্যাবলেট পাবে। আমি বয়স অনুযায়ী চার্টটা দিয়ে দিব যে কতটুকুর জন্য, কতটুকু ওজনের জন্য কতটুকু ট্যাবলেট দিতে হবে। তো আমার বিড়ালের জন্য হাফ ট্যাবলেটটা দরকার দেওয়া, তাই আমি এই হাফটা হচ্ছে এয়ারটাইট একটা বক্সে এভাবেই পেঁচিয়ে রেখে দিব, এবং বাকি হাফটা এখন আমি ওকে অ্যাপ্লাই করব। এবং আমি আবারও বলছি, যদি আপনি এই অর্ধেকটা এখন অ্যাপ্লাই করেন, তাহলে বাকি অর্ধেকটা ঠিক 1 সপ্তাহ পরে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনার বিড়ালের জন্য 4 ভাগের 1 ভাগ হয়, তাহলে 1 ভাগ আপনি আজকে খাওয়াবেন, আর বাকি 3 ভাগ থেকে আর 1 ভাগ খাওয়াবেন 1 সপ্তাহ পরে, বাকি 2 ভাগ আপনাকে ফেলে দিতে হবে, কারণ 3 মাস পর্যন্ত এটা রাখা যাবে না। তো এই হলো অবস্থা। এখন আমি এটা হচ্ছে খুব কষ্ট করে, ওষুধটা খুবই মানে শক্ত, আমি এটাকে খুব কষ্ট করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন হচ্ছে ও বুঝতে না পারে বা ওর আসলে কামড়ের সাথে জিনিসটা না পড়ে, কারণ এটা অসম্ভব তিতা, এটা বোঝা যায় ওরা খেলে। যদি ওদের মুখের কোথাও লাগে, ওরা আসলে কন্টিনিউয়াসলি লালাটা বমি করতে থাকে বা ফ্যানা উঠতে থাকে ওদের মুখে। ও আমার কি মানে কাহিনী দেখছে আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে। এবার হচ্ছে আমি এখান থেকে ক্যানফুডটা নিয়ে নিচ্ছি। এই ক্যানফুডটা হচ্ছে টুনা ফিশেরই, এবং উপরে হচ্ছে টপিংটা হচ্ছে আপনার চিকেন দিয়ে দেওয়া, চিকেন জেলি, ভিতরেও চিকেন অ্যাড করা আছে। তো এগুলো ওরা খুবই পছন্দ করে খেতে। তো অ্যাকচুয়ালি লেটস সি কি হয়। ও এটা মিক্সিং করে নিচ্ছি খুব ভালোভাবে, যেন ও বুঝতে না পারে। অলরেডি তো বসে বসে দেখছে কি কাহিনী হচ্ছে এখানে, চলেও গেল। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, চলে যাচ্ছে, আসলে বুঝতে পারছি না কি করবে। তো যাই হোক, আসলে নিয়ম হচ্ছে যে সরাসরি ট্যাবলেটটা খাইয়ে দেওয়াটা। আমার অলরেডি একটা ভিডিও আছে ডিওর্মিংয়ের উপরে, ফুললি ইনফরমেটিভ একটা ভিডিও, যেটা আপনারা দেখে নিতে পারেন। সেই ভিডিওতে আমি সব কিছু বলেছি, আর স্ক্রিনে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন যে কত বছর কতটুকু ওজন অনুযায়ী কতটুকু ট্যাবলেট দিতে হবে। তো এখানে হচ্ছে আপনারা দেখবেন যে আমার সবচেয়ে লক্ষ্মী যে বিড়ালটা ছিল লিও, ওকে আমি ডিওর্মিং নিজের হাতেই সুন্দর করে করাতে পারতাম, ও কোনো ধরনের কোনো ঝামেলা করতো না, খেয়ে নিত। তো এই হচ্ছে ওকে দিলাম। কিছুটা অনীহা অবশ্যই স্মেল পাবে বা কিছু তো বুঝতে পারবেই যে এখানে কিছু একটা অ্যাড করা হয়েছে। তবে আমি যেটা বলবো যে আমি ওকে দিয়েছি, ও সামান্য পরিমাণে একটু পরপর এসে এসে খাচ্ছিল। আমি আসলে এটা গিভ আপ করিনি, আমি ওকে দিয়েই রেখেছিলাম, কারণ আমি হচ্ছে ভেবেছি যে এটা ছাড়া আমি ওর সামনে ফার্দার ওকে আর কোনো খাবার আপাতত দিব না, ও এটাই ঘুরে ফিরে খাবে। অ্যান্ড ফাইনালি ও হচ্ছে ঘুরে ফিরে এই জিনিসটা একটু একটু করে খেয়ে নিয়েছে, কারণ এটা ও যখনই খাচ্ছিল তখনই একটু পরপর গিয়ে ও পানি খাচ্ছিল। বাট এটা তো আসলে ওর উপকারের জন্যই মেডিসিনটা দেওয়া, একটু কষ্ট হলেও ওর খেতে হবে। সবচেয়ে ভালো হয় যদি সরাসরি আপনি ওকে খাইয়ে দিতে পারেন। আপনার বিড়ালকে আপনি ঠিক কিভাবে ডিওর্মিং করান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এর থেকেও যদি বেটার কোনো আইডিয়া থাকে, ইজিলি ক্যাটকে ডিওর্মিং করানো যায়, তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করবেন।